স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন স্মার্টফোন অ্যাপল 11 প্রো অ্যান্ড 11 প্রো ম্যাক্স বাজারে নিয়ে আসছে। আজকে শুধুমাত্র ডিসকাস করব 11 নিয়ে। কাদের জন্য আইফোন 11? উচ্চবিত্তদের জন্যে নাকি মধ্যবিত্তদের জন্যে? অ্যাপল আইফোন 11-এর মূল্য ধরেছে $699, যা বাংলাদেশি টাকায় প্রায় 58,000 টাকা। 58,000 টাকার কথা শুনে আপনার মতো আমিও অনেক খুশি হয়েছিলাম প্রথমে, কিন্তু যখন ট্যাক্সের কথা মনে পড়ছে তখন আপনার মতো আমারও মনটা খারাপ হয়ে গেছে। $699 বা 58,000 টাকা আইফোন 11-এর দাম হলে 58% ভ্যাট বাংলাদেশ সরকারকে দিতে হবে আপনাকে। তাহলে আইফোন 11-এর মূল্য দাঁড়ায় প্রায় 85,000 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 85,000 টাকা, যা মধ্যবিত্তের নাগালের বাইরে। তাহলে কাদের জন্য আইফোন 11? ধরুন আপনি একটি নতুন আইফোন কিনতে চাচ্ছেন, আপনার বাজেট খুব বেশি না, এই তো 50-55 হাজার, এবং আপনার চয়েস হচ্ছে আইফোন 7 অথবা 7 প্লাস। কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি ওই টাকা দিয়ে আইফোন 7 বা 7 প্লাস না কিনে কয়েকদিন পরে কিছু টাকা অ্যাড করে আইফোন 11 কিনতে পারবেন। কারণ যখন বাংলাদেশি বাজারে আইফোন 11 রিলিজ হবে তখন স্বাভাবিকভাবেই এর দাম খুবই চড়া থাকবে, 80,000 থেকে 90,000 টাকার ভিতরে। কিন্তু 3-4 মাস যাওয়ার পরে আইফোন 11-এর দাম একটু কমে আসবে, 6-7 মাস যাওয়ার পরে আরও কমে যাবে। সেই জন্য ধৈর্য যদি রাখতে পারেন তাহলে 6-7 মাস পরে 70 বা 72,000 টাকা দিয়েই আপনি আইফোন 11 কিনতে পারবেন। অথবা আপনার কোনো আত্মীয় স্বজন যদি বাহিরের দেশে থাকে তাহলে আপনি বাইরের দেশ থেকে প্রায় 65,000 টাকার ভিতরেই আপনি একটি আইফোন 11 আনতে পারবেন। কারণ বাইরের দেশের সরকার আমাদের দেশের মতো এত বেশি ট্যাক্স নেয় না। এই জন্য কোনো আত্মীয় স্বজন থাকলে আপনি তাদের দিয়ে আইফোন 11 আনাতে পারবেন খুবই অল্প দামে। কিন্তু সবসময় মনে রাখবেন যেন অফিসিয়ালি আপনি আইফোনটা আনতে পারেন। যদি আনঅফিসিয়ালি আনেন তাহলে তার দেশে আসার পরে অনেক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। সেজন্য অ্যাপেলের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি আইফোন আনার চেষ্টা করবেন। আপনি যদি বাহিরের দেশ থেকে আইফোন 11 আনান তাহলে আপনার আইফোন 11-এর দাম পড়তে পারে প্রায় 65 থেকে 68,000 টাকার ভিতর, অথবা 70,000 টাকার মধ্যে। কারণ বাইরের দেশ থেকে আনা ফোনগুলোতে বাংলাদেশ সরকারকে এত টাকা ট্যাক্স দিতে হয় না, খুব কম টাকা ট্যাক্স দিতে হয়। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, কাদের জন্য আইফোন 11 নয়। ধরুন আপনি বর্তমানে আইফোন 10s, 10R, 10s ম্যাক্স অথবা 10 ইউজ করতেছেন এবং বাজেট আপনার জন্য অনেক বড় একটা ইস্যু। তাহলে কি আপনি আইফোন 11 কিনবেন? উত্তর হচ্ছে না। কারণ আপনি আইফোন 10 সিরিজ ইউজ করতেছেন এবং 10 সিরিজটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এই পর্যন্ত। তাহলে আপনি যদি আইফোন 11-এ সুইচ করেন তাহলে অবশ্যই 20% এক্সট্রা পারফরমেন্স ভালো পাবেন, কিন্তু তেমন কোনো পরিবর্তন আপনার কাছে মনে হবে না। তাহলে কারা কিনবে আইফোন 11? আপনি যদি বর্তমানে 6s, 6 অথবা 7 প্লাস ইউজার হয়ে থাকেন তাহলে আইফোন 11-এ আপনি সুইচ করতে পারেন। আপনি যদি আইফোন 11-এ সুইচ করেন তাহলে আপনি ব্যাপক একটা পরিবর্তন পাবেন, যে জিনিসটা বা অনেকগুলো ফিচার আইফোন 6-এ বা 7-এ দেওয়া হয়নি, কিন্তু আইফোন 11-এ সেই ফিচারগুলো এসছে। আর যদি আপনি আইফোন 10 থেকে আইফোন 11-এ সুইচ করতে চান তাহলে আপনি তেমন কোনো পরিবর্তন পাবেন না, কারণ আইফোন 10 খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। সেই জন্য আমি বলবো যে আপনার যদি বাজেট খুব বড় একটা ইস্যু হয় তাহলে 10 থেকে 11-এ আসার কোনো প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন স্টে টিউনড।